হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউডিনা। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যারা নাস্তিক তারা তো পুরোপুরি আলাদা হয়ে গেল। আস্তিকের মধ্যেও না অনেক ডিফারেন্ট টাইপের মানুষ আছে। আস্তিকের মধ্যেও সবার লেভেলটা কিন্তু সমান হয় না। অনেকে আছে নর্মাল ঠাকুর পুজো করে, জাস্ট ওটাকে পুজো মনে করে, কর্ম মনে করে যে হ্যাঁ প্রতিদিন ঠাকুরকে মিষ্টি জল দিতে হবে, মাসে একদিন বা বছরে একদিন কালীবাড়িতে গিয়ে একটু পুজো দিতে হবে, বছরের প্রথম দিন একটু পুজো দিতে হবে। তো তাদের কাছে জিনিসটা শুধু পুজো, ঠাকুরের ভালোবাসা, ঠাকুরের কাছে যাওয়া, তার সাথে কানেকশন করা ব্যাপারটা কিন্তু এরকম না। তাদের কাছে জাস্ট একটা পুজো, একটা কাজ, ব্যাস ওইটুকুই। আর কিছু মানুষ আছে যারা ঠাকুর বলতে পাগল, যারা ডিপলি স্পিরিচুয়াল মানুষ হয়, আধ্যাত্মিক মানুষ হয়, তারা ঠাকুর বলতে পাগল হয়। ঠাকুর তাদের কাছে একটাই জীবনের গোল হয়, একটাই লক্ষ্য হয়, সেটা হচ্ছে ঠাকুর। তাদের কাছে এইটা বড় ব্যাপার না যে আমি মাসে কবার কালীবাড়িতে গেলাম, কতটুকু মিষ্টি জল দিয়ে পুজো দিলাম। তাদের কাছে এটা বড় ব্যাপার না। তাদের কাছে তাদের আরাধ্য দেবতাকে ভালোবাসা, ফিলিংস, ভালোবাসা, প্রেম, তাদের সাথে ঠাকুরের সাথে প্রেম জিনিসটা তাদের কাছে সেটাই বড় ব্যাপার। তাদের কাছে পুজো দেওয়াটা কোনো বড় ব্যাপার না। তো স্পিরিচুয়াল মানুষ, একজন সাধু মানুষ, সন্ন্যাসী মানুষ, সাধক সাধিকা, এরা না কোনো সময় দেখবেন, বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি নন স্পিরিচুয়াল মানুষদের ঘরে জন্ম নেয়, নাস্তিক মানুষদের ঘরে জন্ম নেয়, বা যারা নর্মাল পুজোটাকে জাস্ট নর্মাল পুজো মনে করে, ঠাকুরকে জাস্ট পুজো মনে করে নর্মাল, তো তাদের ঘরে জন্ম নেয়। কেন তাদের ঘরে জন্ম নেয়? একটা ছোট্ট ঘটনা বলছি। নাস্তিক মানুষের ঘরে যদি ভক্ত জন্ম হয় তাহলে ব্যাপারটা কিরকম হয় সেটা আমরা দেখে জানি। হিরণ্যকশ্যপুর ঘরে ভক্ত প্রহ্লাদকে জন্ম নিতে, সে ঠাকুরের জন্য তার বাবার সাথে পর্যন্ত লড়ে যাচ্ছে। সে তার আরাধ্যা দেবতার জন্য তার বাবার মুখের উপর কথা বলা, বাবার বিপরীতে যাওয়া, তার বাবা তাকে যুদ্ধ প্রমাণ মানে ঘোষণা হয়ে গেল, ছেলে আর বাবার মধ্যে ঠাকুরকে নিয়ে যুদ্ধ হচ্ছে, ভক্ত প্রহ্লাদকে মারার চেষ্টা করা হচ্ছে, তবুও সে নিজের জায়গা থেকে এক বিন্দুও হিলছে না। তো ওরকম নাস্তিক মানুষের ঘরে এরকম ভক্ত প্রহ্লাদ জন্ম নিল কি করে? তো সেরকম একজন নাস্তিকের ঘরে যদি ভক্ত জন্ম নেয় তো সেখানে যুদ্ধ হয়ে যায়, সেটা আমরা ইতিহাসে দেখে নিয়েছি। কিন্তু নর্মাল একজন নর্মাল পুজো পাঠ করার ঘরে মানুষও, ঘরেও আস্তিক মানুষ, আস্তিক মানে স্পিরিচুয়াল মানুষও জন্ম নিতে পারে, তাদের ঘরেও কিন্তু অশান্তি হয়। কিরকম অশান্তি হয়? কারণ মা বাবা নর্মাল মানুষ, তারা শুধু ঠাকুরকে পুজো দেওয়া অতটুকুই বোঝে, এর থেকে বেশি বোঝে না। তার ঘরে যদি একজন স্পিরিচুয়াল মানুষ জন্ম নিয়ে নেয় তো সে তো ঠাকুর পাগল হয়ে যাবে। সে তো সব কিছুই প্রথমেই তার লাইফের ফার্স্ট প্রায়োরিটি ঠাকুর হবে। সে এটাই ভাববে যে আমি ঠাকুরের জন্যই পৃথিবীতে আসছি, আমাকে তার কাজ করতে হবে, আমাকে তার জন্য জীবন বাঁচতে হবে, এছাড়া আমার লাইফে আর এক্সট্রা বাকি যা যা আছে সেগুলো সেকেন্ড প্রায়োরিটি। ফার্স্ট প্রায়োরিটি, প্রথম গোল আমার ঠাকুর। তো তার কাছে তার মা বাবার থেকেও বেশি ঠাকুর প্রাধান্য পেয়ে যায়। তো এই জিনিসটা কিন্তু আমার নর্মাল পুজো করা মা বাবা কিন্তু মানে নিতে পারে না, যে হ্যাঁ ঠাকুর আছে আলাদা জায়গায়, তাই বলে তাকে প্রথম বানিয়ে নেওয়া, এটা কিন্তু একটা নর্মাল মা বাবা মেনে নিতে পারে না। একটা সাধক সাধিকার সাথে একটা নর্মাল মানুষের কিন্তু এই একটা ডিফারেন্স হয়। তাদের কাছে ঠাকুর একরকম, একজন নর্মাল মানুষের কাছে ঠাকুর একরকম, আর একজন সাধক সাধিকার কাছে কিন্তু ঠাকুর একরকম। তো দুজনের মেন্টালিটি কিন্তু ম্যাচ খায় না। সে মা বাবার, ওই মা বাবার ঘরেই জন্ম হোক না কেন, তার নিজের মা বাবার সাথেই মেন্টালিটি ম্যাচ খায় না। তো এরকম পরিস্থিতিতেও না মা বাবার সাথে কিন্তু একটা স্পিরিচুয়াল মানুষের কিন্তু ঝগড়া বিবাদ লেগে যায় ঠাকুরকে নিয়ে, কারণ তার প্রেম ভক্তি ঠাকুরের প্রতি আলাদা। আর মা বাবা হচ্ছে ঠাকুরের প্রতি কোনো প্রেম ভক্তি নেই, তারা শুধু জানে ঠাকুরকে পুজো দিতে হয়, ব্যাস এইটুকুই। তাদের আলাদা কোনো প্রেম ভালোবাসা নেই ঠাকুরের প্রতি। কিন্তু সন্তানের যদি আলাদা করে প্রেম ভালোবাসা জেগে ওঠে ঠাকুরের প্রতি, তো তখন একটা মা বাবার সাথেও কিন্তু সন্তানের বিবাদ লেগে যায়। আর নাস্তিক মানুষের ঘরে জন্ম নিলে তো আমরা কি হয় সেটা আমরা জানি, ভক্ত প্রহ্লাদের কি হয়েছিল সেটা আমরা জানি। তো ঠাকুর না, আমার মনে হয় বেঁচে বেঁচে না, ঠাকুরের যারা প্রিয় সোল হয়, সব সোল কিন্তু ঠাকুরের খুব প্রিয় হয় না। যেরকম একজন মানুষের 4-5 জন সন্তান থাকতেই পারে, কিন্তু 4-5 জন সন্তানই কি মা বাবার সেম প্রিয় হয়? হয় না। তো ঠাকুরে আমরা সবাই ঠাকুরের সোল, একটা কুকুরও ঠাকুরের সোল, একটা বাঘসিংহ ঠাকুরের সোল, একটা মানুষও ঠাকুরের সোল, কিন্তু সব সোলই কিন্তু তার প্রিয় হয় না। তো তার প্রিয় সোলগুলো যারা একদম প্রপার আধ্যাত্মিক স্পিরিচুয়াল, তাদেরকে ঠাকুর বেঁচে বেঁচে না সেরকম ঘরগুলোতেই পাঠায়, এটা দেখানোর জন্য, মানুষের কাছে উদাহরণ সেট করার জন্য যে আমার জন্য আমার ভক্ত তার মা বাবার সাথেও লড়তে পারে। ভক্ত এরকমই হয়।
যে আমার আরাধ্য দেবতার মানে ব্যাপারে যদি আমার মা বাবাও কিছু বলে দেয়, আমার সন্তানও কিছু বলে দেয়, তবুও আমার গা জ্বলে যাবে। আমার ওটা মাথায় থাকবে না যে কে বলছে, আমার মা বাবা বলছে না বাইরের লোক বলছে না আমার নিজের সন্তান বলছে, ওটাও মাথায় থাকবে না। কারণ একজন সাধক সাধিকার কাছে তার আরাধ্য দেবতা সবার উপরে, তারপরে মা বাবা আসে, সে সবার উপরে, তারপরে তার মা বাবা আসে। তো তার মা বাবাও যদি আরাধ্য দেবতার ব্যাপারে কিছু বলে দেয়, সে সহ্য করবে না। তো সেখানেও কিন্তু সংঘাত লেগে যায় মা বাবার সাথে। আর সেটাই ঠাকুর দেখানোর চেষ্টা করে যে আমার ভক্ত আমাকে প্রতিষ্ঠা করার জন্য আমার প্রেম ভালোবাসায় পাগল হয়ে তার মা বাবার সাথেও যুদ্ধ করতে পারে। এটা ঠাকুরই এই জিনিসগুলো এই ঘরে সোল পাঠিয়ে, তার প্রিয় সোলগুলো এরকম এরকম ঘরে পাঠিয়ে সে একটা উদাহরণ কিন্তু সেট করে দেয়। সেটা দেখানোর চেষ্টা করে যে আমার জন্য মানুষ তার মা বাবার সাথেও লড়ে যায়, আমার জন্য মানুষ তার সন্তানের জন্যও লড়ে যায়। তো প্রেম ভক্তির জায়গাটা ঠাকুরের এরকম। তো আস্তিক মানুষেরও না অনেক লেভেল আছে। ঠাকুর মানলাম বলেই যে আমি আর অন্য কেউ সমান তা না, অনেক লেভেল আছে, অনেক লেভেল পার করতে হয় তার কাছে যাওয়ার জন্য, তার প্রিয় সোল হওয়ার জন্য তো অনেক লেভেল পার করতে হয়। তো সেই লেভেল পার করার ক্ষেত্রেও না মানুষ পাগল ভেবে বসে। কেউ যদি ঠাকুরকে এতটা ভালোবেসে ফেলে, ঠাকুর ঠাকুর করে সারাদিন, তো নর্মাল মানুষ না তাকে এমনিই পাগল ভাবে। সেটা আমরা রামকৃষ্ণ দেবের ক্ষেত্রেও দেখেছি, সেটা আমরা বামা খাপার ব্যাপারেও দেখেছি যে তাকে সবাই পাগলই বলতো মানুষ। কারণ মানুষ না একটা মানুষের সাথে একটা মানুষের প্রেম বোঝে, কারণ সেটা চোখে দেখা যাচ্ছে যে একটা মানুষ একটা অন্য মানুষকে ভালোবাসে, সেটা আমরা দেখতে পাচ্ছি প্রত্যক্ষ। কিন্তু একটা মানুষ ঠাকুরকে এতটা পাগলের মতো ভালোবাসে, তো তার সেই ভালোবাসাটা না মানুষ উপলব্ধি করতে পারে না। সেটা নিজের সন্তানই হোক, নিজের মা বাবাই হোক, আর বাইরের লোকই হোক, সেটা উপলব্ধি করতে পারে না বলেই না যারা ঠাকুর প্রেমী হয় তাদেরকে মানুষ পাগলই বলে, যে পাগল ঠাকুরকে এত ভালোবাসে। কিন্তু যারা ভালোবাসে, যাদের কানেকশন আছে, তারাই জানে যে ব্যাপারটা কি। তারাই জানে যে আমাকে সবাই ছাড়িয়ে দিতে পারে, আমার মা বাবা ছাড়িয়ে দিতে পারে, আমার পেটে সন্তান ছাড়িয়ে দিতে পারে, আমার ঠাকুর আমাকে ছাড়বে না, আমার আরাধ্য দেবতা আমাকে ছাড়বে না। তো সে একবার যদি একটা মানুষ এই জিনিসটা বুঝে যায় না, তো সে ঠাকুর পাগল হবেই। তাকে অন্য কেউ কিছু বলুক না বলুক তার কোনো যায় আসবে না, সে পাগল হবেই এমনি। তো এই ব্যাপারগুলো না অনেক বোঝার ব্যাপার আছে, যে স্পিরিচুয়াল মানুষ, আধ্যাত্মিক যারা পুজো পাঠ করে ঠাকুর মানে, তাদের মধ্যেও অনেক লেয়ার আছে, সবাই সমান না। আমি পুজো করি, অপোজিটে মানুষও পুজো করে, তার ভক্তি আর আমার ভক্তি কিন্তু সমান হয় না। সে কিছু পাওয়ার জন্যও হয়তো পুজো করছে, আর অনেকে আছে নিঃস্বার্থভাবে পুজো করে। অনেকে আছে ঠাকুর মানে আমি কিছু পাবো, অনেকে আছে আমি ঠাকুর মানছি আমার কিছু লাগবে না, আমার শুধু তোমাকেই লাগবে। তো এই পুজোর মধ্যেও না ইন্টেনশনের মধ্যেও অনেক ডিফারেন্স হয়ে যায়। আর নাস্তিক আস্তিক তো পুরোই আলাদাই ব্যাপার হয়ে গেল, আস্তিকদের মধ্যেই এত কোয়ালিটিস হয়ে যায়। তো আজকের মধ্যে এখানেই স্টপ করছি। জয় গুরু।